এই ঈদে সিনেমা হল মাতাচ্ছে তাণ্ডব এবং ওটিটি প্ল্যাটফর্মকে মাতাচ্ছে বেশ কিছু ওয়েব সিরিজ ও নাটক। এর মধ্যে হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এখন পর্যন্ত হাইস্ট রেকর্ড করে ফেলছে। ওটিটিতে মুক্তি পেয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এন্ড এখন পর্যন্ত 3.5 মিলিয়ন পিপল সাবস্ক্রিপশন কিনে এই ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখেছে। তার মানে হচ্ছে প্রায় 35 লক্ষ মানুষ ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখেছে, তাও হচ্ছে টাকা দিয়ে 40 টাকা করে সাবস্ক্রিপশন কিনে। এটা যদি এভারেজ হিসাব করা হয় তাহলে ব্যাচেলর বয় সিজন 5 এই কয়েকদিনে 35 লাখ ভিউয়ার্সের থেকে প্রায় 40 কোটি টাকার মতো ইনকাম করে ফেলছে। যেখানে বাংলাদেশে সিনেমা এত টাকা ইনকাম করতে পারে না, সেখানে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 40 কোটি টাকা ইনকাম করে ফেলছে অলরেডি। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এত ইনকাম করার পরে ব্যাচেলর 5 সিজন 5 নিয়ে অনেকে সন্তুষ্ট না। অনেক ভক্তদের মধ্যে বিতর্ক রয়েছে, দ্বিমত রয়েছে। কারণ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আগের মতনই অনেকেই বলতেছেন, আবার অনেকেই বলতেছে প্রথম এপিসোড দেখে এটা মনে হবে না, যদি সকল এপিসোড গুলা দেখে তাহলে আগের মতো একটা ভাইব আসে। ঈদে ওটিটিতে আরো একটু ওয়েব সিরিজ রিলিজ হয় যেটার নাম হচ্ছে বোহেমিয়ান গোরা। মূলত হচ্ছে এটা হইচয়ে রিলিজ করা হয় ঈদে। মোশাররফ করিমের অভিনীত বোহেমিয়ান গোরা, যেখানে মোশাররফ করিমের 8টা বউ থাকে। এন্ড হচ্ছে এই গল্পে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 8টা বউয়ের 8 রকমের চরিত্র থাকে, 8 রকমের গল্প রয়েছে প্রত্যেকটা বউ। মেইন ক্যারেক্টার মোশাররফ করিম হচ্ছে একজন ট্রাক ড্রাইভার এন্ড মোশাররফ করিমের 8 বউয়ের 8 ধরনের স্বপ্ন থাকে। কেউ মোশাররফ করিমকে নিয়ে ট্রাকে করে শিলিগুড়ি যেতে চায়, আবার কেউ সুন্দরবনের বাঘ দেখাতে চায় মোশাররফ করিমকে। এক কথায় এই গল্পে অনেক কিছু তুলে ধরা হয়েছে, যার মধ্যে হচ্ছে প্রেম, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এন্ড হচ্ছে পরিস্থিতির শিকার হওয়ার মাধ্যমে অনেক মোকাবেলা করতে হয় ইত্যাদি নানান দিক তুলে ধরা হয়েছে গল্প। ওভারঅল গল্পটা ভালো লাগার মতো ছিল। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গল্পের যতগুলা চরিত্র আছে, বিশেষ করে যেটা বউ আছে এটা 8 রকমের এন্ড হচ্ছে সবগুলো আসলে অনেক সুন্দর অভিনয় করছে। এই ঈদে বেশ কিছু নাটক ইউটিউবে রিলিজ হয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রিয় প্রজাপতি, অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত, জুবান ও নিহা অভিনীত আশিকি নাটক, যেটা এই ঈদে মুক্তি পায় এন্ড হচ্ছে এটা 5 দিনে 12 মিলিয়ন ভিউয়ার্স গেইন করে ফেলছে। তাছাড়া এই ঈদে সিনেমা মুক্তি পেয়েছে, নাটক পেয়েছে, ওয়েব সিরিজ পেয়েছে এন্ড হচ্ছে ওটিটিতেও অনেক ওয়েব সিরিজ ও নাটক রিলিজ হয়েছে, যেগুলো হচ্ছে অনেক ইন্টারেস্টিং ছিল। আপনাদের কোন নাটক বা কোন ওটিটি কন্টেন্ট ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন।